আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন হায়াত মওত রিজিক দৌলত যার হাতে একবার তুই তার কথাটি ভাবিসনি কখন ভাবিসনি কখন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী অনাবিনে দুনিয়াতে অনাবিনে আখিরাতে অনাবিনে দো জাহানে বন্দকে হনা ঠিক না দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগের দিয়ে ঠিক আছে স্পিডটা আমার কম আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী অনাবিনে দুনিয়াতে অনাবিনে আখিরাতে অনাবিনে দো জাহানে বন্দকে হনা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসো বসো দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালা ঠিক কিনা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ লাগছে
আল্লাহ আল্লাহ নামে জিকির করলেন, কারো কাছে খারাপ লাগছে নি? তো জিকিরটা সবসময় পড়বেন তো বাবা। আল্লাহ আমার সকল বাবাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा देने की आवाज सुना दो, दीदार दिखा देने की आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। चिक्कर मेरे बोले मरहबा। एरे नबीर आशिके दाम अल्लाहर जहन्नाम बड़ कठिन, जहन्नाम बड़ कठिन, আল্লাহর জাহান্নামের তাপ সহ্য করার মতো শক্তি কারো ভিতরে নাই। কথা কোন ঠিক কিনা? এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই মাটিকে অর্ডার করবে, রে মাটি গুনাহগারের দুই পাশের মাটি জোরে 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 চাপ দাও। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে গুনাহগারের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে বাবা, চাপ দেওয়ার সাথে সাথে গুনাহগারের পাজরের হাঁটি চুরমার হয়ে যাবে। আরে নবীর আশিকরে দাও, ওই গুনাহগারের কবরে একটা না দুইটা না 99টা সাপ ওই গর্ত ভরে যাবে, আর এমন ভাবে কামড়াবে ওই কামড় সহ্য করা যাবে না। আল কবর রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। কার জন্য জান্নাত আর কার জন্য জাহান্নাম। ও পূর্বদরের বাবারা শুনো, কার জন্য জান্নাত আর কার জন্য জাহান্নাম। যারা আল্লাহ মানে নবী মানে আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, আল্লাহর বিধান মেনে চলে, নবীর আদর্শ মেনে চলে, অন্যের হক নষ্ট করে না, সুদ খায় না, ঘুষ খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে বিবি সাহেবকে পর্দায় রাখে, এরে নবীর আশিকরা দাও, তাদের জন্য কবরটা জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। আর কার জন্য জাহান্নাম। আরে যুবক, যারা আল্লাহ মানে না, নবী মানে না, আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, আল্লাহর বিধান মেনে চলে না, নবীর আদর্শ মেনে চলে না, অন্যের হক নষ্ট করে, সুদ খায়, ঘুষ খায়, 5 ওয়াক্ত নামাজও তার কাছে ভালো লাগে না, 24 ঘন্টা গুনাহ নিত্য, জিনায় নিত্য। এর যুবক, তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত। জোরে বলি নাউজুবিল্লাহ। ও পূর্বতলা বাট্টার বাবারা শোনো, গুনাহগারের জন্য কবর আযাব হবে শুধু দানের যুবক, গুনাহগারের জন্য হাশরের ময়দানে বড় কঠিন হয়ে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব শুনে হাশরের জমিনটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্বের আওয়াজ বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, বল আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ। দুনিয়াতে গুনাহগার আর নেককার কি রাস্তায় চলেছো, আমি আল্লাহ নিষেধ করি নাই। গুনাহগার আর নেককার কি নদীর মাছ খেয়েছো, আমি আল্লাহ বাধা দেই নাই।
গুনাহগার আর নেককার কি গাছের ফল খেয়েছো আমি আল্লাহ নিষেধ করি নাই। আমি আল্লাহ তোরে চক্ষু দিলাম, আমি আল্লাহ তোরে জবান দিলাম, আমি আল্লাহ তোরে হাত দিলাম, আমি আল্লাহ তোরে পা দিলাম, আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহ তোরে দুনিয়া দান করলাম। আমি আল্লাহর নিয়ামত পাইও তুই শুকরিয়া আদায় করলি না, আমি আল্লাহর সাথে নাফরমানি করলি, আমি আল্লাহর সাথে বেঈমানি করলি। বল আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ। আরে নবীর আশিকের দান সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ শুনে আসরের জমিনটা থরথর করে কাঁপতে থাকবে, আর সাহাবায়ে কেরাম নবীরা বেঈমানেরা সবাই বেহুশ হয়ে যাবে। উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ তারা খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুঁশিয়ার আনার পর আল্লাহ নিজেই জবাব দিয়া বলে, লিমানিল মুলকুল লাহুম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে আজকের দিনে রাজত্ব আমি রাগান্বিত আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সূর্য গড়ার করবে। সূর্যের মুখ হলো 12টা, একটা মুখে জমিনে ছেড়ে দিয়েছে। এই জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। দিনে গরম, রাত্র গরম, এই গরমের তাপ সহ্য করা যায় না। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওঠার গর্বে সূর্য তার 12টা মুখ জমিনে ছেড়ে দে, আর যত তাপ আছে পুরো তাপটা জমিনে ছেড়ে দে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে গুনাহগারের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। ও বাবারা শোনাও, ওই সূর্য চলে আসার সাথে সাথে গুনাহগারের পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। ওরে নবীর আশিকের দল, ওই সূর্যের তাপে গুনাহগারের মাথা বাঙ্গির মতো ঠাস 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 করে ফেটে যাবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মাগাজ ভাতের মারের মতো টকবক টকবক করে পড়তে থাকবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মাগাজ গলে গলে কপাল বেবে নাক বেবে মাটিতে পড়বে। অপর দিক থেকে জাহান্নামের আওয়াজ শুরু হইয়া যাবে। জাহান্নাম আওয়াজ দিয়ে বলে, মালিক আল্লাহ নাফরমানীদেরকে আমার পেটের ভিতরে দাও, ও আল্লাহ জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে দাও, ও আল্লাহ গুনাহগারদেরকে আমার পেটের ভিতরে দাও। আমার পেটে ক্ষুধা, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলে জাহান্নাম অপেক্ষা কর, জাহান্নাম অপেক্ষা কর, জাহান্নাম থামে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জাহান্নামের গলায় শিকল লাগায় ধরে রাখ, কারণ জাহান্নাম যদি সামনে আগায় ওদেরকে বিচার করা সম্ভব হবে না। 70,000 ফেরেশতাও জাহান্নামকে আটকে রাখতে পারে না, 70,000 শিকল দিয়েও জাহান্নামকে বেঁধে রাখতে পারে না। আপনার আমার নবী, মায়ের নবী, শিশু নবী, যেই নবীর মা নাই বাবা নাই, আপনার আমার নবী, মায়ের নবী, শিশু নবী সাজদায় পড়ে কান্না করে বলে আল্লাহ, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। একটা জবান বন্ধ থাকতে পারবে না, আল্লাহু আকবার। আপনার আমার নবী, মায়ের নবী, শিশু নবী সাজদায় পড়ে কান্না করে বলে আল্লাহ, আমার উম্মত দুর্বল, আমার উম্মত দুর্বল, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। ও আল্লাহ, দুনিয়াতে আমার উম্মতদেরকে ভুলি নাই, ও আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে জোরে বলে আল্লাহু আকবার। কে কান্না করে? নবী কান্না করে। বাবা কার জন্য? আমরা উম্মতের জন্য। আমরা তো নবীর উম্মত দাবি করি, নবীকে চিনতে পারি না। আমরা তো নবীর আশিক দাবি করি, কিন্তু খাঁটি আশিক হতে পারি না। যে নবী দুনিয়াতে আসার সাথে সাথে নবী সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে কি বলে কাঁদে জানেন? আমার মায়ের নবী সেজদায় পড়ে কাঁদে আর বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নেই, আজরাইল আল্লাহ পাঠিয়ে দিলেন নবীকে নেওয়ার জন্য। আমার নবী কান্না করে বলে আল্লাহ, আমি যে তোমার কাছে চলে আসবো, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমি এই জন্য কান্না করতেছি, আমার গুনাহগার উম্মত যত গুনাহ করতেছে আল্লাহ তুমি যদি একসাথে ধ্বংস করিয়ে দাও। এই জন্য কাঁদি। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সিদ্ধান্ত তোমার পক্ষ থেকে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আজরাইলকে অনুমতি দিব না। আল্লাহু আকবার। শুধু তা না, আমার মায়ের নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে।
তারপর নবীকে চিনতে পারি না। আর নাস্তিক মুরতাদ বেঈমানেরা আমার নবীকে কত মায়ের মারছে, কাফেররা আমার এতিম নবীকে কত মায়ের মারছে, আমার নবী কালিমার দাওয়াত দেওয়ার কারণে কত মায়ের মারছে। তায়েফের ময়দান নবীকে রক্ত জড়াইছেন, উহুদের ময়দান নবীকে দান মুবারক শহীদ করে দিয়েছেন, মক্কার জমিনে আমার নবীকে থাকতে দেয় নাই। কারণ কি জানেন? এক নম্বর কারণ হলো নবী কালিমার দাওয়াত কেন দেয়। কালিমার দাওয়াত দেওয়ার কারণে নবীকে এইভাবে মারছে। তারপর নবীকে কালিমার দাওয়াত ছেড়ে দিয়েছেন? ছাড়ে নাই, বরং সমান নবীর শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করে গেছেন এই পৃথিবীতে যদি ইসলাম জিন্দা রাখতে হয় তোমাদের ইসলামের গোড়ায় তাজা রক্ত ঢালতে হবে। কথা কোন ঠিক না? ইসলাম জিন্দা রাখতে গিয়া মামলা হতে পারে, ফাঁসি হতে পারে, জেল হতে পারে, যাবজ্জীবন হতে পারে, তারপরে ইসলাম ছাড়া যাবে না। কথা কোন ঠিক কি না? আরে নবীর আশিকর দল আমার তিন নবীকে তোমার মারলে, তারপর নবী কালিমার দাওয়াত ছাড়ে নাই। আমার মায়ার নবী যখন কালিমার দাওয়াত নিয়ে তায়েফের জমিনে গেলেন, তায়েফের বেঈমানেরা ছোট ছোট বাচ্চাদের গিলে দিয়ে দিয়েছে, যাও ওই তায়েফের জমিনে গিয়ে দেখ মুহাম্মদ নামের এক পাগল আসছে, ওই পাগলটাকে তোরা পাথর দিয়া ঢিল মারিয়া ময়দান থেকে সরিয়ে দে। এই কথা বলার পর আমার মায়ের নবী যখন কালিমার দাওয়াত নিয়ে তায়েফের জমিনে গেলেন, যার পর ছোট ছোট বাচ্চারা বড় বড় বাদর নিয়ে আমার এতিম নবীর শরীরে মারতে শুরু করলেন। আমার এতিম নবীর শরীরে পাথরগুলা পড়িয়া নবীর শরীরের কাপড় ছিদ্র হইয়া, চামড়া ছিদ্র হইয়া পাথরগুলা গোস্তের ভিতরে ঢুকে যায়। আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আমার নবী একবার হুশ আর একবার বেহুশ হয়। নবীর সাথে ছিলেন নবীর পালক পুত্র সন্তান হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেসাকে বললেন, যায়েদ একটা নেকড়া নাও, নেকড়া নিয়া আমি নবীর শরীর থেকে রক্তগুলা মুছতে শুরু করো। কারণ আমি নবীর শরীরের এক পড়া রক্ত যদি এই তায়েফের জমিনে পড়ে যায়, এই তায়েফের জমিন আমার রক্ত সহ্য করতে পারবে না, আমার রক্ত তারা বহন করতে পারবে না। এই জমিনে আমার আমি নবীর শরীরের এক পড়া রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। জলদি করে একটা নেকড়া নাও, নেকড়া না আমার শরীর থেকে রক্তগুলা মুছতে শুরু করো। এবার হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নেকড়া নিলেন। নেকড়া নেওয়ার পর আমার নবীর শরীর থেকে গোস্তের ভিতর থেকে নখ দিয়ে পাথরগুলা বের করে, যেখান থেকে বের করে ওইখান থেকে ঝর্ণার মতো রক্ত বের হয়। এবার নেকড়া দিয়া রক্তগুলা মুছতে শুরু করলেন। নেকড়া রক্ত সুবাসুব হয়ে গেছে, আর রক্ত শোষণ করে না। এবার আমার নবীর শরীর বে রক্তের ফোঁটা পায়ের তালু পর্যন্ত চলে গিয়েছে। নবীর জুতা মুবারক ভিজে এক বড় রক্ত ঝুলন্ত অবস্থায় আছে, জমিনে পড়ে যাবে, জমিনে পড়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলতেছে, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায় অবস্থান নিয়েছি। সিদরাতুল মুনতাহায় মানে সাত আসমানের উপরে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, জলদি করে চলে যাও, তোমার 600 নূরের ডানা নিয়ে তায়েফের জমিনে চলে যাও, গিয়ে দেখো আমার বন্ধুকে, আমার নবীকে, আমার দোস্তকে কাফেররা পাথর মারতে 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 আমার এতিম নবীর শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। জলদি করে চলে যাও, তোমার 600 নূরের ডানা নিয়ে তায়েফের জমিনে চলে যাও, গিয়া তোমার নূরের পাকা আমার নবীর পায়ের নিচে বিছায়া দাও। কারণ কি জানো জিবরাইল, আমার নবীর শরীরের এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, আমি আল্লাহর অনুমতি দেওয়া লাগবে না, সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও। এবার জিবরাইল বলতেছে, আমি হলাম সিদরাতুল মুনতাহা আর আমার নবী হলেন তায়েফের জমিনে। আমি এত তাড়াতাড়ি কেমনে যাব, এত তাড়াতাড়ি কেমনে যাব? তারপরে ঝুলন্ত রক্তের ফোঁটা, ওই ঝুলন্ত রক্তের ফোঁটা জমিনে পড়লে 1 সেকেন্ডও লাগবে না। আমি এত তাড়াতাড়ি কেমনে যাব? জিবরাইল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, আর কান্না করে বলতেছে, আমার জীবনে এত কষ্ট করি নাই, জীবনে এত কষ্ট করি নাই, আমার জীবনে এত কষ্ট করি নাই। এবার জিবরাইলের পুরো শরীরের শক্তি ছেড়ে দিয়েছে। শক্তি ছেড়ে দেওয়ার পর জিবরাইলের প্রত্যেকটা প্রশম থেকে ঘাম বাইরে হয়ে যাচ্ছে, ঘাম বাইরে হয়ে যাচ্ছে। জিবরাইলের 600 নূরের ডানা
থেকে আরেক প্রান্ত পর্যন্ত হাত লাগাতে আল্লাহু আকবার। জিবরাইলের শত নূরের ডানা জমিনে একসাথে বাড়ি মারলেন, বাড়ি মারার পর এত স্পিডে বেড়ে গেছে, এত স্পিডে বেড়ে গেছে জিবরাইলের নূরের ডানা তায়েফের জমিনে নিয়া আমার নবীর শরীরের রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ার আগে আগে জিবরাইলের নূরের পাক আমার নবীর পায়ের নিচে বিছায়া দিয়েছে। আল্লাহু আকবার। আর জিবরাইল আমার নবীকে সালাম দিলেন, সালাম দিয়ে বলতেছেন, ও নবী আমার, আল্লাহ আমাকে পাঠাইছেন, আমি গজবের ফেরেশতা নিয়ে হাজির হয়ে গেলাম। আল্লাহ আমাকে পাঠাইছেন, আমি গজবের ফেরেশতা নিয়ে হাজির। ও নবী আমার, আপনি একটু অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন এই তায়েফের জমিনটাকে আমরা উল্টায় ধ্বংস করে দেব, সব বেঈমানদেরকে আমরা ধ্বংস করে দেব। এবার আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, জিবরাইল না না, তায়েফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না, কারণ তায়েফের মানুষ আমি নবীকে চিনে না। তারা যদি চিন্তা আমি নবীর মা নাই, বাবা নাই, আমার ভাই নাই, বোন নাই, আমাকে এইভাবে তারা মারতো না, আমি নবীর শরীরটাকে পাথর দিয়ে ক্ষত বিক্ষত করে দিত না। না না, তাদেরকে ধ্বংস করা যাবে না, কারণ আল্লাহ আমাকে গজবের জন্য পৃথিবীতে পাঠাই নাই, আল্লাহ আমাকে রহমত বানায়া এই দুনিয়াতে বাড়াইছেন। কথা কোন ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে নবীর আশিকদান, আল্লাহ আমাকে পৃথিবীতে গজবের জন্য পাঠাই না, রহমত বানায়া দুনিয়াতে বাড়াইছেন। আমি নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, আমি নবী গর্তের পিপিলিকার জন্য রহমত, আমি নবী জঙ্গলের হিংস্র প্রাণীর জন্য রহমত, আমি নবী সকল নারীর জন্য রহমত, আমি নবী সকল পুরুষের জন্য তেমনি রহমত। কথা কোন ঠিক কিনা? আমাকে আল্লাহ গজবের জন্য পাঠাই নাই। না না জিবরাইল, তাদেরকে ধ্বংস করা যাবে না, আমি নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। ও জিবরাইল, তারা একদিন কালিমার ছায়া তলে আসবে, কালিমা গ্রহণ করবে। ও জিবরাইল বলো, আমি নবী যদি তাদেরকে ধ্বংস করে দেই, বলো আমি নবী কালিমার দাওয়াত নিয়ে কারাগারে যাব। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমি নবী কালিমার দাওয়াত নিয়ে কারাগারে যাব। ও পূর্বদলের বাবারা শুনো, ও বাট্টার বাবারা শোনাও, আমার নবীকে এত কষ্ট দিয়েছেন কাফেররা, তারপরে নবীকে কালিমার দাওয়াত ছেড়ে দিয়েছে। না বাবা, ছাড়ে নাই, ছাড়ে নাই। আমার নবীকে বেঈমানের এত কষ্ট দিয়েছেন, আমার নবীকে উহুদের ময়দানে আমার নবী গেলেন, যাওয়ার পর চতুর্দিকে কাফেররা ঘেরাও করে ফেলেছে, আমার এতিম নবীকে মেরে ফেলবে, আমার এতিম নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। চতুর্দিক থেকে কাফেররা তীর মারতে শুরু করলেন, আমার নবী টেনশনে পড়ে গেলেন। 10 জন সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাওয়ার পর কান্না করে বলতেছেন, নবী আমার, ও নবী আমার, আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আমরা সাহাবায়ে কেরাম জীবিত থাকা অবস্থায়, আমরা সাহাবায়ে কেরামের শরীরে এক বড় রক্ত থাকা অবস্থায় একটা তীরও আপনার শরীরে আমরা পড়তে দেব না। আল্লাহু আকবার। একটা তীর আপনার শরীরে পড়তে দিব না। ও বাট্টার বাবারা শুনো, কাফেররা ডান দিক থেকে আমার নবীর শরীরে তীর মারি আমার নবীকে মেরে ফেলবে। সাহাবায়ে কেরাম ডান দিক থেকে তীর ফিরায়, কাফেররা বাম দিক থেকে আমার নবীর শরীরে তীর মারি, সাহাবায়ে কেরাম বাম দিক থেকে তীর ফিরায়, কাফেররা পিছন দিক থেকে আমার নবীর শরীরে তীর মারে, সাহাবায়ে কেরাম পিছন দিক থেকে তীর ফিরায়, কাফেররা সামন দিক থেকে আমার নবীর শরীরে তীর মারে, সাহাবায়ে কেরাম সামন দিক থেকে তীর ফিরায়, চতুর্দিক থেকে কাফেররা আমার নবীর শরীরে তীর মারে, চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম তীর ফিরায়। আরে নবীর আশিকের দাও, আমার নবীকে ইবাদত করতে যাইয়া এক একটা সাহাবীর শরীরে 10টা 20টা 30টা তীরের বুলেট নিয়ে দাঁড়িয়ে আছি, তারপরে জায়গা ছাড়ে না।
জায়গা ছাড়ে না, কাঁপতেছে, দাঁড়ায় থাকতে পারে না। পিছনের জামা টান দিয়া বলে, বাকি সাহাবাই কেরাম পিছনের জামা টান দিয়া বলে, রে ভাই আমাদেরকে একটু সুযোগ দাও, আমরা নবীকে হেফাজত করি, কালকে আমাদের ময়দানে যেন আমরা আশিক রাসূল হইয়া দাঁড়াইতে পারি। তালহা রাদিয়াল্লাহু তাআলা কান্না করে বলে, ভাই আমরা জীবিত থাকা অবস্থায়, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় একটা সেকেন্ডের জন্য আমরা পিছপা হব না। আল্লাহু আকবার। একটা সেকেন্ডের জন্য আমরা পিছপা হব না। ও বাবারা শুনো, এক একটা সাহাবীর শরীরে 10টা 20টা 30টা তীরের বুলেট নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবীর শরীরে তীর পড়তে দেয় না। আমার নবীকে হেফাজত করতে যাইয়া 10 জনের ভিতর থেকে 7 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। 7 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। তারপর আমার নবীর শরীরে তীর পড়তে দেয় না। একটা কাফের বড় একটা পাথর আমার নবীর মাথা বড় বড় ছেড়ে দিয়েছে। আমার তিন নবীর মাথা বড় বড় ছেড়ে দিয়েছে। আমার নবীর মাথায় লোহার হেলমেট ছিল, ওই হেলমেটটা ভেঙে আমার নবীর মাথার ভিতরে ঢুকে যায়। ওই পাথরের গসা লাগিয়া আমার নবীর দান্দার মুবারক শহীদ করে দেয়। আমার নবী অজ্ঞান হয়ে একটা গর্তের ভিতরে পড়ে যায়। আমার নবী আর নড়ে চড়ে না, নবী আমার কোনো কথা বলে না। পুরা উহুদের ময়দান খবর হয়ে গেছে, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। পুরা উহুদের ময়দান খবর হয়ে গেছে, নবী নাই, নবী নাই। উমরের মতো সাহাবী, উসমানের মতো, আলীর মতো সাহাবী যারা তার বাড়ি নিয়ে গর্জন দেয়, উমরের মতো সাহাবী তার বাড়ি মাটিতে ছেড়ে দিয়ে মাটিতে পড়ে গড়াগড়ি করে কান্না করতেছে। উসমানের মতো সাহাবী তার বাড়ি মাটিতে ছেড়ে দিয়ে কান্না করতেছে। আলীর মতো সাহাবী তার বাড়ি মাটিতে ছেড়ে দিয়ে কান্না করতেছে। আর হযরত ওমর কান্না করে বলে, ভাই আমরা কার জন্য যুদ্ধ করব? আমরা কার জন্য যুদ্ধ করব? আমরা কার জন্য কাফেরদেরকে কচুকাটা করব? যে নবী উহুদের ময়দানে জিন্দা নাই, আমরা সাহাবায়ে কেরাম বাচ্চা দেখে কোনো লাভ নাই। আমরা সাহাবায়ে কেরাম বাচ্চা দেখে কোনো লাভ নাই। আরে যুবক, পুরা উহুদের ময়দান খবর হয়ে গেছে, নবী নাই, নবী নাই, নবী নাই। এর নবীর আশিকের দল ও পূর্বদলা বাট্টার মুসলমান ভালো করে শুনে দেখেন না, আশিক রাসূল কাকে বলে। ওই খবর মদিনা পর্যন্ত চলে গিয়েছে। মদিনার মহিলারা ঘর থেকে বের হয়ে মাটিতে পড়ে কান্না শুরু করে দিয়েছে। আমার নবীর কথা শুনে মদিনার মহিলারা ঘর থেকে বের হয়ে মাটিতে পড়ে গড়াগড়ি করে কান্না করতে শুরু করে দিলেন। আর কান্না করে বলে, আমার নবী যদি উহুদের ময়দানে জিন্দা না থাকে, আমরা মহিলারাও বাইচা যাই, কোনো লাভ নাই। ওই মহিলার ছোট ছোট বাচ্চারা আমার নবীর কথা শুনে ঘর থেকে পড়ে মাটিতে পড়ে কান্না শুরু করে দিয়েছে। আমার নবীর কথা শুনে ছোট ছোট বাচ্চারা কান্দে, মহিলারা কান্না করে, সকল সাহাবায়ে কেরাম কান্না করে বলে, নবী নাই, নবী নাই, আমার নবী উহুদের ময়দানে জিন্দা নাই। ওই কথা শুনে মদিনার মহিলারা শুনে লাইন ধরে আবার উহুদের ময়দানের দিকে দৌড়ায়। উহুদের ময়দানের দিকে দৌড়ায় আর কান্না করে করে বলে, নবী নাই, নবী নাই। ওই মহিলার ছোট ছোট বাচ্চারাও কান্না করে করে বলে, নবী নাই, নবী নাই। একজন সাহাবী দাঁড়ায় বললেন, মা আপনি কোথায় যান, কোথায় যান? ও মা, উহুদের ময়দানে গিয়ে লাভ নাই। ও মা, আসার সময় দেখে আসলাম আপনার বাবাটা উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তারপরে মহিলা কোনো কথা বলে না, মহিলা কান্না করে করে বলে, নবী নাই, নবী নাই, নবী নাই। আরেকজন সাহাবী দাঁড়ায় বললেন, মা আপনি কোথায় যান, কোথায় যান? ও মা, আসার সময় দেখে আসলাম উহুদের ময়দানে আপনার স্বামীটা শহীদ হয়ে গেছে। তারপরে মহিলা কোনো কথা বলে না, মহিলা কান্না করে করে বলে, নবী নাই, নবী নাই, নবী নাই। আরেকজন দাঁড়ায় বললেন, মা আপনি কোথায় যান, কোথায় যান? ও মা, উহুদের ময়দানে গিয়ে লাভ নাই, আসার সময় দেখে আসলাম আপনার কলিজার টুকরা সন্তান উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এবার মহিলা জবান খুলে কান্না করে বলে, সাহাবায়ে কেরাম শুনো, আমি কি কখনো বলেছি আমার বাবা কই? আমি কি কখনো বলেছি আমার স্বামী কই? আমি কি কখনো বলেছি আমার সন্তান কই? ও
ও সাহাবায়ে কেরাম শুনো, আমার বাবার কোনো দরকার নাই, স্বামী সন্তানের কোনো দরকার নাই। ও সাহাবায়ে কেরাম শুনো, আমি মহিলা জানতে চাই, আমার দিনের নবী উহুদের ময়দানে জিন্দা আসেনি? আল্লাহু আকবার। আমার দিনের নবী উহুদের ময়দানে জিন্দা আসেনি। ও সাহাবায়ে কেরাম শোনাও, আমার বাবা আমার স্বামী সন্তান দিয়া কি করাবো? আমার নবী যদি জিন্দা না থাকে, আমার বাবার কোনো দরকার নাই, স্বামী সন্তানের কোনো দরকার নাই, আমি মহিলাও বাইচে থেকে কোনো লাভ নাই। ওই মহিলারা কান্না করে করে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমার নবীর সামনে হাজির, আমার নবীকে সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছেন, নবী আমার, ও নবী আমার, আল্লাহ আমাকে পাঠাইছেন, আমি গজবের ফেরেশতা নিয়ে হাজির হয়ে গেলাম। ও নবী আমার, আপনি মাথা মোবারক উঠায় দেন, আপনি একটু নড়াচড়া দেন। পুরা উহুদের ময়দান খবর হয়ে গেছে আপনি নবী নাই, কাফেররা আপনাকে মেরে ফেলেছে। পুরা উহুদের ময়দান খবর হয়ে গেছে আপনি নবী নাই, কাফেররা আপনাকে মেরে ফেলেছে। ওই খবর মদিনা পর্যন্ত চলে গিয়েছে। মদিনার মহিলারা ঘর থেকে মাটিতে পড়ে কান্না শুরু করে দিয়েছে, ছোট ছোট বাচ্চারা কান্না শুরু করে দিয়েছে আপনার কথা শুনে। আর আপনি না, এই কথা শুনে মদিনা থেকে মহিলারা লাইন ধরে ধরে উহুদের ময়দানের দিকে আসতেছে। ও নবী, আপনি একটু কথা বলেন, আপনি একটু নড়াচড়া দেন। আপনার সকল সাহাবায়ে কেরাম, ওমরের মতো সাহাবী, উসমানের মতো, আলীর মতো সাহাবী তরবারি মাটিতে ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। ও নবী, আপনি তাকায় দেখেন, সকল সাহাবায়ে কেরাম মাটিতে পড়ে গড়াগড়ি করে কাঁদতেছে। আপনি একটু কথা বলেন, আর আপনি একটু নড়াচড়া দেন, আপনি একটু অনুমতি দেন। আপনি যদি অনুমতি দেন, এই উহুদের ময়দানটাকে আমরা উল্টায় ধ্বংস করে দেব, সব বেঈমানদেরকে ধ্বংস করে দেব। নবী আমার, আপনি একটু অনুমতি দেন। এবার আমার নবী জবান খুলে কান্না করে বলতেছে, ও সাহাবায়ে, ও জিবরাইল শুনো, ও জিবরাইল, না না, উহুদের ময়দানের মানুষদেরকে ধ্বংস করা যাবে না, কারণ উহুদের ময়দানের মানুষ আমি নবীকে চিনে নাই। তারা যদি চিন্তা আমি নবীর মা নাই, বাবা নাই, আমাকে তারা এইভাবে মারতো না, আমি নবীর মাথাটা পাথর দিয়া পাঠায় দিত না, আমি নবীর দান বরক শহীদ করে দিত না। না, তাদেরকে ধ্বংস করা যাবে না। আল্লাহ আমাকে গজবের জন্য বাড়ায় নাই, আল্লাহ আমাকে রহমত বানায় দুনিয়াতে বাড়াইছে। ও জিবরাইল বলো, আমি তাদেরকে ধ্বংস করতে পারবো না, তাদেরকে অনুমতি দেওয়া যাবে না। ও জিবরাইল বলো, আমি নবী যদি তাদেরকে ধ্বংস করে দেই, বলো আমি নবী কালিমার দাওয়াত নিয়ে কাটাতারে যাব। জোরে জোরে বলি আল্লাহু আকবার। এত কষ্ট আমার নবীকে দিয়েছেন, তারপরে নবীকে কালিমার দাওয়াত ছাড়ে দিয়েছে? ছাড়ে নাই বাবা, ছাড়ে নাই। এরে নবীর আশিকের দান, যেই কথা বলতেছিলাম রে যুবক, আপনার আমার নবী, মায়ের নবী, শিশু নবী সিজদায় পড়ে কান্না করে বলে, আল্লাহ আমার উম্মত দুর্বল। মনে আছে? আপনার আমার নবী, মায়ের নবী, শিশু নবী সিজদায় পড়ে কান্না করে বলে, আল্লাহ আমার উম্মত দুর্বল, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। ও আল্লাহ, দুনিয়াতে আমার উম্মতদেরকে ভুলি নাই, ও আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমার নবী কান্না করে কার জন্য? আমাদের জন্য বাবা। তারপরে তো নবীকে চিনতে পারি না, কেমন নবীর উম্মত হইলাম বাবা, আমাদের মতো কপাল পোড়ার কেউ নাই। কেমন নবীর উম্মত হইলাম, নবীকে চিনতে পারি নাই। সেদিন সমস্ত নবীরা নাফসি 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 বলে কান্না করবে, তাদের উম্মতের কোনো খবর নেবে না। কি নেবে না বাবা? তাদের উম্মতের কোনো খবর নেবে না, তাদের জীবন বাঁচানোর জন্য আল্লাহর কাছে কান্না করবে। ঈসা নবী কাঁদবে, মুসা নবী কাঁদবে, ইসমাইল নবী কাঁদবে, ইব্রাহিম নবী কাঁদবে, সকল নবী তাদের জীবন বাঁচানোর জন্য কান্না করবে। আর আপনার আমার নবী, মায়ার নবী সিজদা করে আমরা উম্মতের জন্য কাঁদবে। আল্লাহু আকবার। ও পূর্বদারের মুসলমান বাবারা শোনাও, সেদিন সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে। ঈসা নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ইসমাইল নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও।
আরে নবীর আশিকের দল তাদের উম্মতের কোনো খবর নিবে না, তাদের জীবন বাঁচানোর জন্য আল্লাহর কাছে কান্না করবে। ওই সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রশ্ন করবেন, নবী আমার, ও মায়ের নবী আমার। সেদিন সমস্ত নবীরা নফসি নফসি বলে কান্না করবে, তাদের উম্মতের কোনো খবর নিবে না, তাদের জীবন বাঁচানোর জন্য আল্লাহর কাছে কান্না করবে। ওই সময় নবী আপনি কি করবেন? আমার মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলে, রে আয়েশা, রে আয়েশা, ওই সময় আমি নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে আমার উম্মতের জন্য আমি নবী কান্না করব। আল্লাহু আকবার। ওই সময় আমি নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে আমার উম্মতের জন্য কাঁদবো আর আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার উম্মত দুর্বল, আমার উম্মত দুর্বল, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। ও আল্লাহ, দুনিয়াতে আমার উম্মতদেরকে ভুলি নাই। ও আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। ও আল্লাহ, আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না। আল্লাহু আকবার। কে কান্না করে? নবী কান্না করে, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফারদা। ও নবী আমার মাথা মুবারক উঠায় দেন, ও নবী আমার মাথা মুবারক উঠায় দেন। নবী, দুনিয়াতে আমি আপনাকে কম কাঁদান কাঁদাই নাই, দুনিয়াতে আমি আপনাকে কম কাঁদান কাঁদাই নাই, দুনিয়াতে আমি আপনাকে মা হারায় তিন বানায় কাঁদাইছি, দুনিয়াতে আমি আপনাকে বাবা হারায় তিন বানায় কাঁদাইছি, দুনিয়াতে আমি আপনাকে সন্তান হারা এতিম বানায় কাঁদাইছি। ও নবী আমার, হাসরের ময়দানে আর আপনার চোখের পানি দেখতে চাই না গো নবী। ও নবী আমার মাথা মুবারক উঠায় দেন, মাথা মুবারক উঠায় দেন নবী। ও নবী আমার, আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি আপনার উম্মতদেরকে জাহান্নামে দেব না, জান্নাতে দিব। আল্লাহু আকবার। আমি আপনার উম্মতদেরকে জাহান্নামে দেব না, জান্নাতে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কুদরতা দেখতো পানি নেবেন, পানি নেওয়ার পর ওই পানিটা ফেরেশতাদের হাতে দিবেন। আরে কি পাগলা নাকি তা? ওই পানিটা ফেরেশতাদের হাতে দিবেন, ফেরেশতাদের হাতে দেওয়ার পর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দাও, ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দাও। এই কথা বলার সাথে সাথে ফেরেশতা ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দেয়। জাহান্নামের গায়ে ছিটায় দেওয়ার সাথে সাথে, জাহান্নামের গায়ে পড়ার সাথে সাথে জাহান্নাম দ্রুত পিছন দিক দৌড়ায়, জাহান্নাম দ্রুত পিছন দিক দৌড়ায়। ফেরেশতা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, আল্লাহ, যে জাহান্নাম 70,000 ফেরেশতা ধরে রাখতে পারি না, যে জাহান্নাম 70,000 শিকল দিয়ে বেঁধে রাখতে পারি না, ও আল্লাহ কিসের বরকতের পানি দিলেন? যেই বরকতের পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম দ্রুত পিছন দিক দৌড়ায়। ও আল্লাহ, এটা কি বেহায়াতের পানি না জমজমের পানি না হাউজে কাউসারের পানি? ও আল্লাহ, এটা কিসের পানি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা শোনো, এটা জমজমের পানি না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা বেহায়াতের পানি না, এটা হলো তুমি আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি, চোখের পানি, চোখের পানি। জোরে বলে আল্লাহু আকবার। এটা হলো তুমি আমার গুনাহগার বান্দার চোখের পানি। দুনিয়া আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি, দুনিয়া আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। দুনিয়াতে আমার বান্দারা গুনাহ করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, গুনাহ অন্যায় জিনা করার পর 5 ওয়াক্ত নামাজের ওযু বানাইছে, ওযু বানাইয়া তারপরে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছে, সেজদা দেওয়ার পর দুহাত তুলে আমি আল্লাহর কাছে কান্না করেছে, কান্না করে করে বলেছে, আল্লাহ, দুনিয়ার আগুন সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমনে সইবা? ও আল্লাহ, তোমার জাহান্নাম আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহ বুঝতে পারি নাই জিনা করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। ও আল্লাহ, গুনাহ করেছি, মাফ করে দাও, আর গুনাহ করব না, জিনা করব না। আল্লাহ, তওবা করতেছি, তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। ও আল্লাহ, তোমার জাহান্নাম সহ্য করতে পারবো না। আল্লাহ, শেষবারের মতো তওবা করতেছি, আমাকে তুমি মাফ করে দাও। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলে 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 আমার বান্দারা কান্না করেছে। কান্না করার পর যেই চোখের পানিটা পড়েছে, ওই চোখের পানিটা আমি আল্লাহর কুদরতি হাতে জমা হয়েছে। জোরে জোরে বলে আল্লাহু আকবার।
এটা হলো সে আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। বাবা বলেন এই চোখের পানির দাম আছে না নাই? আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, যে আওয়াজ মায়ের আপনারা কেন না ভারতের লোকেরা খাইব? আপনাদের যে আওয়াজ, পিঠ না আমরা খাবো না, ইন্ডিয়ার মানুষ খাইব? আমরা যদি চুপ থাকি, নাস্তিকরা সুযোগ পাবে আমাদের কাল্লা নেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? ওই নাস্তিকদেরকে সুযোগ দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ভারতের একটা চক্রান্ত বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশটা যেন হিন্দুরা দখল করে মুসলমানদের ভিতরে একটা বিশৃঙ্খলা মানে মারামারি তৈরি করার জন্য একটা ষড়যন্ত্র ভারতের নরেন্দ্র মোদী চাচ্ছে। সাবধান, আমরা মুসলমান সজাগ আছি, আমরা মুসলমান সুস্থ আছি, আমরা মুসলমান সজাগ আছি। সামনে যদি কোনো নাস্তিক মুরতাদ বেঈমান যদি ইসলামকে নিয়ে কটূক্তি করে, ইসলাম বাদ দেওয়ার চেষ্টা করে, মুসলমানদের উপর আক্রমণ চালায়, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আর উলামায়ে কেরামদের হাতে হ্যান্ডকাফ লাগায়, ওই নাস্তিকদেরকে বাংলার জমিনে টুকরা করে পাড়ার পার করে দিব। ঠিক কিনা? নাস্তিকতা নিবারক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবারক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী চরবাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? নাস্তিকতা নিবারক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবারক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী চরবাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কুরআন মানতে হবে। ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে হাদিস মানতে হবে। ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে উলামায়ে কেরামদেরকে মেনে থাকতে হবে। ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কুরআন মানতে হবে, কুরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক কিনা? ও দুর্কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থা, এই দেশে দেশটাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সুজা করেন, হাত সুজা করেন। আমরা যদি মুসলমান হয়ে থাকি হাত সুজা করেন, একবারে সুজা করেন যে আমরা মুসলমান সুস্থ আছি। ভারতের নাস্তিকদেরকে শোনা দিতে চাই, নরেন্দ্র মোদী কুখ্যাত কাফেরদেরকে শোনা দিতে চাই, আমরা মুসলমান সুস্থ আছি, আমরা মুসলমান সজাগ আছি। সামনে যদি কোনো নাস্তিক মুরতাদ বেঈমান যদি ইসলামকে নিয়ে কটূক্তি করে, ইসলাম বাদ দেওয়ার চেষ্টা করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আর উলামায়ে কেরামদের হাতে হ্যান্ডকাফ লাগায়, ওই নাস্তিকদেরকে বাংলার জমিনে জ্বলন্ত মাটি দেওয়া হবে। ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, আলেম ওলামাদের শত্রুরা, মাদ্রাসা মসজিদের শত্রুরা, আল কোরআনের